মামা, কয়েকটি প্রশ্ন। একটি হচ্ছে যেটি আমাদেরকে ওয়াসিত আমি বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে বরখাস্ত না করে বা আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একেবারেই খারিজ করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি আপনার মন্তব্য জানতে চাইবো। এটা কেন করলেন? দায় আপনাদের নিতে হবে কেন? কোনো সদস্য হতে পারে যে একজন দুর্বৃত্ত কোনোভাবে সংগঠনে ঢুকে পড়েছে, সেটার দায় নিয়ে তাকে দায়মুক্তি দেওয়ার জন্য বক্তব্য দেওয়াটা জরুরি কিনা, এটা আমি জানতে চাই আপনার কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে কিশোর গ্যাং নিয়ে আরিফ সোহেলের কাছে আমি শুনেছিলাম আমার এই অনুষ্ঠানেই যে 138 যে কিশোর গ্যাংয়ের কথা আছে, সে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল যাতে তারা শেখ হাসিনা পতনের ক্ষেত্রে একরকমভাবে কাজ করে দেশের জন্য। এখন এই কিশোর গ্যাং আসলেই কি কথা শুনছে, মানে দেশের জন্য কাজ করছে, নাকি তাদের সাথে কোঅর্ডিনেশন যে হচ্ছে সেটা প্রপারলি হচ্ছে না? কি হচ্ছে আসলে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা খুবই অদ্ভুত, কারণ আমি এই বিষয়ে আসলে কিছু অবগত না। যদিও গতকালকে রাতে একজন মানে একজন ব্যক্তি আমাকে বলছিলেন আমি কিশোর গ্যাং পালি, মানে হোয়াট এভার ইট ইজ। যাই হোক, যেটা হচ্ছে যে কিশোর গ্যাং বিষয়টা তো ধরেন শেখ হাসিনার আমলে কাইন্ড অফ ফ্যাসিলিটেট করে এই গ্যাংগুলোকে গড়ে তোলা হয়েছিল। যেমন আমাদের খুব ভালোভাবে মনে ছিল যে আমরা যে এলাকায় বড় হয়েছিলাম চট্টগ্রামে, সেইটা সবসময়ই থাকে না, পাড়ার বড় ভাই ব্রাদারদের সাথে আমাদের ভাইদের একটা সম্পর্ক আমি দেখতাম, কিন্তু সেটা কখনোই ওই থাকে না যে অমুক জায়গায় গিয়ে চাঁদাবাজি করি, অমুক জায়গায় গিয়ে একটু ফ্রিতে খাই আসি, এই ধরনের সম্পর্ক না। এটা ক্রিকেট বল নিয়ে হয়তো ক্রিকেট খেলা এইসব বিষয় নিয়ে হচ্ছে তারা থাকতো, কিন্তু সেই কিশোর গ্যাং তো আর এই কিশোর গ্যাং না, সরি ওইগুলো তো আর এগুলো না। পরবর্তীতে যেটা হয় আমাদের এলাকাগুলোতে আমরা হুট করে দেখতে থাকি যে একদম মানে তারা চাইলে আমাদের বিল্ডিংয়ের দারোয়ানকে একদিন এসে পিটিয়ে দিয়ে গেছে, বিকজ তার পছন্দ হয়নি দারোয়ানের কোনো একটা কথা। তো এই যে এই কালচারটার মধ্যে কিভাবে করে ঢুকলো, তারা তো খুবই তরুণ, 13 বছর 14 বছর বয়স, এই বয়স থেকে কিন্তু তারা এগুলোতে ট্রেন্ড আপ হয়ে থাকে। বিকজ এখানে বাংলাদেশে ওভারঅল সিস্টেমটা বিধ্বস্ত হয়েছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, সামাজিক যে একটা সিস্টেম ছিল এই সব কিছু নষ্ট হয়েছে। শুনতে খুবই শোনায়, বাট কিশোর গ্যাং কনসেপ্টটার অভ্যুত্থানের সময় কীরকম রোল প্লে করেছিল, কারা এটার পিছনে ছিল, এখন কারা এটার পিছনে আছে, এটা আমার পক্ষে আসলে উত্তর দেওয়াটা খুবই কঠিন, কারণ এই কনসেপ্টটা নিয়ে আমার নিজের জানাশোনা ওরকম নাই। হয়তো যারা যারা দাবি করে থাকেন তারা বলতে পারেন আর কি। হ্যাঁ, ওইটা হয়তো আরিফ সোহেল ভাই পরিষ্কারভাবে বলতে পারবেন, আমার তো এই বিষয়গুলো নিয়ে আইডিয়া নাই। আর যতটুকু হচ্ছে এই বরখাস্ত করার প্রসঙ্গটা, আমাদের তো এই গত মার্চ মাস থেকে কিন্তু বিভিন্নবার এই অভিযোগগুলো উঠেছে, অনেকগুলো কমিটির ক্ষেত্রে উঠেছে, আমার কাছেও কিন্তু অনেকগুলো অভিযোগ এসেছে। বাট যেহেতু এই কমিটি যদি আপনি দেখেন, আমাদের আহ্বায়ক কমিটির বরখাস্ত করার এখতিয়ারটা মূলত কিন্তু আপনার মানে সদস্য সচিবের সিগনেচারে হচ্ছে যে কোনো সাংগঠনিক স্টেপ নেওয়া হয়, যে কোনো সংগঠন, আপনি বাংলাদেশের যে কোনো সংগঠনের সদস্য সচিবের সিগনেচারে মূলত সাংগঠনিক পদক্ষেপটা নেওয়া হয়। কিন্তু সেখানে আপনার যেহেতু সদস্য সচিব বর্তমানে প্রেজেন্ট নেই, আহ্বায়ক দুইজনই হচ্ছে যে এনসিপি ছাত্র রাজনৈতিক দলটিতে আছে, তার কারণে মুখপাত্র হিসেবে আমার এই জায়গায় কিন্তু ওই ধরনের কোনো সাংগঠনিক এখতিয়ার নেই। আমি যেটা প্রপোজ করেছিলাম, কোনো সাংগঠনিক উদ্যোগ সরাসরি আমি একা জায়গা থেকে এখানে নিতে পারি না, এটা হচ্ছে একটা আমার ব্যক্তিগত একটা অবস্টেকল, আমি চেষ্টা করেও নিতে পারিনি। আর অন্যবার আমি চেষ্টা করেছি, যারা আহ্বায়ক কমিটি এবং নির্বাহী কমিটিতে যারা রিমেইনিং আমরা যারা আছি, তারা সবাই মিলে অন্তত যাতে সাংগঠনিক শৃঙ্খলাজনিত বিষয়গুলো নিয়ে আমরা যাতে স্টেপ নিতে পারি, এবং আমি বারবার কিন্তু পুশ করেছি। বাট মানে যেহেতু আপনি জানেন যেখানে একটা নেতৃত্ব শূন্যতা আছে, নেতৃত্ব শূন্যতার দরুন এই স্টেপগুলো প্রপারলি সবাই মিলে একসাথে নেওয়া সম্ভব হয়নি। এখন গতকালকের ঘটনাটার আমরা প্রেস রিভিউটা আসলে কেন করলাম, তার কারণ একটা হত্যা মামলার মদতটা বলা হচ্ছে, সাংগঠনিক একটা পদক্ষেপ কিভাবে নেওয়া যায়, সেটা কোন উদ্যোগ আপনি নেবেন কিনা ট্রাই করুন। এখন আমরা আজকেও কথা হয়েছিল যে কিন্তু এই ছেলেগুলো যে বিষয়টার সাথে জড়িত, এখনো কিন্তু এটা সম্ভবত স্পেকুলেশন বা একটা মামলাতে তাদের দুইজনের নাম আছে, সেই জায়গা থেকে যদি হচ্ছে বরখাস্ত করার কথা বলা হয়, সেটা আসলে আরো বেশি আলাপ আলোচনার বিষয়, যে মামলায় নাম থাকলে কি আমি তাকে অভিযুক্ত মানে প্রুভ মানে আমি কি প্রুভ মানে আমি তাকে গিলটি ধরে নিয়েই তাকে কি আমার করতে হবে, এটা একটা বিষয়। এটা হয়তো নিজেদের মধ্যে বসে আরো বেশি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তবে আমি এতটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে সেই এখতিয়ারটা নেই, এটা আমার কথা।